অবশেষে আমার পেয়ারাগুলোকে রক্ষা করতে পেরেছি। চলুন তাহলে দেখা যাক আমার ছাদ বাগানের পেয়ারাগুলো কি করে পোকামুক্ত হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আশা করি আমাদের ছাদ বাগানের গাছগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগে। আমাদের ছাদ বাগানে দুটো পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয়েছে, এটা তো আপনারা সকলেই জানেন। আর সেই পেয়ারাগুলো আমরা খেতে পারছিলাম না। এর কারণ হলো কিছু ছোট ছোট মাছি রয়েছে, তারা তাদের হুল ফুটিয়ে দিয়ে চলে যায় আর সেই পেয়ারাগুলো পোকাতে ভরপুর হয়ে যায়। প্রথমে বুঝতে পারছিলাম না পেয়ারাগুলোকে কিভাবে রক্ষা করব। এত সুন্দর সুন্দর কিউট কিউট পেয়ারা, অথচ আমরা একটাও খেতে পারছি না। যেগুলো পেয়ারা পেকে যাচ্ছে সেগুলো পেয়ারাই নষ্ট হয়ে যাচ্ছে। আর এই ব্যাপারটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দিচ্ছিল। আমাদের শখের গাছে এবারই প্রথম এত বেশি পেয়ারা ধরেছে। এর আগেও পেয়ারা হয়েছিল, তবে এত না। এবছর আমরা গাছটাকে অনেক বড় একটা পাত্রে স্থাপন করেছি, সেই সাথে গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে খাবারও দিয়েছিলাম, যে কারণে হয়তো গাছগুলোতে এত সুন্দর সুন্দর ফল হয়েছে। অবশেষে এই ফলগুলোকে রক্ষা করতে প্রায় 4-5 দিন আগে এই পলি ব্যাগগুলো লাগিয়ে দিয়েছিলাম। তবে এই পলি ব্যাগগুলো দেওয়ার পর আমাদের পেয়ারা গাছের পেয়ারাগুলো একদমই ভালো আছে। তবে একটা সমস্যা হলো, গাছের কোন পেয়ারাটা পেকেছে আর কোনটা পাকেনি এটা খুব সহজে বোঝা যাচ্ছে না। খুব কাছ থেকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে কোনটা পেকেছে আর কোনটা কাঁচা রয়েছে। এই যে এই দুটো পেয়ারাই হালকা একটু পাকার মতো হয়েছে, এগুলো আর একদিন থাকলে পেকে যাবে। এগুলো আমি উঠাবো না। দেখি এই পাশের পেয়ারাটা, হ্যাঁ এটা একটু পেকেছে। মাশাআল্লাহ, একদম পুরো হলুদ কালার হয়ে গিয়েছে। এটা আমি এখন উঠিয়ে নেব। আগের তুলনায় পেয়ারাগুলো এখন অনেকটাই সেফ রয়েছে। আপনারা যারা গাছ লাগিয়েছেন, পাখি এবং পোকার জ্বালায় আপনাদের গাছের ফলমূলগুলো আপনারা খেতে পারছেন না, তাহলে কিন্তু আমার এই পদ্ধতিটা দেখতে পারেন। এটা বেশ ভালো কাজে দেয়, এতে পাখিও আসে না এবং পোকাও লাগে না। দেখুন, প্যাকেট থেকে বের করার পর দেখে মনে হচ্ছে পেয়ারাটার কালার অনেক সুন্দর হয়েছে, তাই না? বৃষ্টির পানিতে পেয়ারাটা একদমই পরিষ্কার রয়েছে, এতে কোনো ময়লা নেই। তাই আমি একটু খেয়ে দেখাবো আপনাদের। মাশাআল্লাহ, ভেতরে একদম অনেক সুন্দরভাবে পেকে গিয়েছে, সেই সাথে পেয়ারাটা কিন্তু অনেক মিষ্টি ছিল। দেখুন, গাছগুলোর কতগুলো পেয়ারাতে পলি ব্যাগ দিয়েছি, এছাড়াও কতগুলো পেয়ারা এখনও খোলা অবস্থায় রয়েছে। এই প্রত্যেকটা পেয়ারাতে যদি আমি এরকম পলি ব্যাগ দিতে পারি, তাহলে প্রত্যেকটা পেয়ারাই এরকম ভালোভাবে থাকবে। এখন এই পলি ব্যাগটা আমি এই দুটো পেয়ারাতে দিয়ে দেব। দেখুন, এই দুটো পেয়ারা কিন্তু এখন সেভ হয়ে গেল। এরা আকারে যতটুকু বড়ই হোক না কেন, ছাদ বাগানের পেয়ারা তো পাকলে অনেক মিষ্টি হয়। আমাদের ছাদ বাগানে আরও কিছু ফলমূল রয়েছে, যেমন কামরাঙা, এগুলোতেও আমি এরকম পলি ব্যাগ দিয়ে দেব। আর তাহলে আমার ফলগুলো এভাবেই সেভ হয়ে থাকবে। আমার এইটা হলো প্রথম পেয়ারার গাছ এবং ওইটা হলো দ্বিতীয় পেয়ারার গাছ। ওইটাতেও পুরো গাছ পলি ব্যাগ দিয়ে দিয়েছি।